যে সকল ক্ষেত্রে রিভিশন দায়ের করা যায়, পরীক্ষার সময় যখন কোশ্চেন আসে কোন অর্ডারের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হবে, কোন অর্ডারের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে, এ ধরনের যখন কোশ্চেন আসে তখন ঘুলিয়ে ফেলে পরীক্ষার্থীরা। এজন্য আজকে আমার এই পর্বটি রয়েছে যে সকল ক্ষেত্রে রিভিশন দায়ের করা যায়। চলুন দেখি। 203 ধারা মতে নালিশ খারিজ হলে এর অর্ডারের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? রিভিশন দায়ের করতে পারবেন। আপনি একটি আদালতে নালিশ দায়ের করেছেন, এই নালিশটি 203 ধারার বিধান মতে যদি খারিজ হয় তখন আপনার প্রতিকার কি? রিভিশন দায়ের করা। ফৌজদারি আদালতে আপনি কি করেছেন? আপিল দায়ের করেছেন। এই আপিলটি বিজ্ঞ আদালত পর্যালোচনা করলে দেখেন যে যথেষ্ট পরিমাণ কারণ বিদ্যমান নেই, সেক্ষেত্রে কী করলো? আপিলটি নামঞ্জুর করে দিলেন। এখন আপনি নামঞ্জুর করার কারণে আপনার কি পরবর্তীতে কোনো স্টেপ নিতে পারবেন না? পারবেন। আপনার পরবর্তী প্রতিকার নিতে চাইলে আপনি রিভিশন দায়ের করবেন। ডিসচার্জের আদেশের বিরুদ্ধে করণীয় কি? বিজ্ঞ আদালত থেকে ডিসচার্জের আদেশ দিলেন, সেক্ষেত্রে এর প্রতিকার হলো রিভিশন দায়ের করা। আপিল অযোগ্য দণ্ডাদেশের বিরুদ্ধে, যে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না, এই আপিল অযোগ্য দণ্ডাদেশের বিরুদ্ধে আপনি কি দায়ের করবেন? আপিলের বিধান নেই, তখন আপনি রিভিশন দায়ের করবেন। আদালত যদি নারাজি পিটিশন প্রত্যাখ্যান করেন বা নামঞ্জুর করেন, সেক্ষেত্রে আপনার করণীয় কী? যদি পরীক্ষায় আসে যে বিজ্ঞ আদালতে আপনি একটি নারাজি পিটিশন দিয়েছেন, বিজ্ঞ আদালতের কাছে যথেষ্ট প্রমাণাদি না থাকার কারণে বা পর্যাপ্ত কারণ খুঁজে না পাওয়ায় বিজ্ঞ আদালত কী করলেন? এই নারাজি পিটিশনটা নামঞ্জুর করলেন বা প্রত্যাখ্যান করলেন, তখন আপনার করণীয় কী? তখন আপনি রিভিশন দায়ের করবেন। আসামিকে যদি অব্যাহতি দেওয়া হয়, সেক্ষেত্রে প্রতিকার কী? আসামিকে অব্যাহতি প্রদান করলে এই অর্ডারের বিরুদ্ধে আপনি রিভিশন দায়ের করতে পারবেন। দোষ স্বীকারের ভিত্তিতে যদি দণ্ড প্রদান করেন, এই দণ্ডাদেশের বিরুদ্ধে আপনার প্রতিকার কী? এই দণ্ডাদেশের যেটা আমরা 400 এক্স্যাক্টলি মনে নাই, 412 ধারায় সম্ভবত দণ্ডাদেশের মানে যে দোষ স্বীকারের ভিত্তিতে যদি কোনো আসামিকে দণ্ড প্রদান করে থাকেন, সেক্ষেত্রে কি করা যাবে না? আপিল দায়ের করা যাবে না। তা আপিল দায়ের যদি না করতে পারি, তা আমার অন্য একটি স্টেপ কী হলো? যে রিভিশন দায়ের করা। তুচ্ছ মামলার ক্ষেত্রে, তুচ্ছ মামলা যে দায়রা জজ যদি 1 মাস বা এর কম সময়ের জন্য যদি দণ্ডাদেশ ইত্যাদি দিয়ে থাকেন বা 50 টাকা যদি জরিমানা করে থাকেন, সেক্ষেত্রে এর প্রতিকার হলো রিভিশন দায়ের করা। চার্জ যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে এই পরিবর্তনের অর্ডারের বিরুদ্ধে কি দায়ের করা যাবে? এই অর্ডারের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে। তা আমরা কি পেয়েছি? যে আদেশের বিরুদ্ধে বা যে সকল ক্ষেত্রে রিভিশন দায়ের করা যায়। এখন দায়ের করা যায় না কোন কোন ক্ষেত্রে? যেখানে আপিলের বিধান ছিল কিন্তু আপিল দায়ের করা হয়নি, সেক্ষেত্রে রিভিশন দায়ের করা যাবে না, সীমাবদ্ধতা রয়েছে। আরেকটি হলো দায়রা আদালতের রিভিশন এখতিয়ারের ক্ষেত্রে একটি আদেশ দিয়েছেন, এই রিভিশনের আদেশটি চূড়ান্ত হবে, এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন দায়ের করতে পারবেন না। এক্ষেত্রে কী রয়েছে? সীমাবদ্ধতা রয়েছে বা রিভিশন দায়ের করা যাবে না। তা আমরা দুটি ক্ষেত্রে পেলাম কি? যে ক্ষেত্রে আপিলের বিধান ছিল, আপিল দায়ের করা হয়নি, সেক্ষেত্রে রিভিশন দায়ের করা যাবে না। আরেকটি হলো কি? দায়রা আদালত রিভিশনের ক্ষেত্রে একটি সিদ্ধান্ত দিয়েছে,
এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। এর বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন দায়ের করা যাবে না। আল্লাহ হাফেজ। যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।